টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। তুমি বলছো আমার ভালো লাগছে শুনে যে নতুন আরেকটা যে আমার কাজ যেটা আসতে চলেছে সেটাও মানে ওখানকার মানুষজনদের খুব ভালো লাগছে, তেলেগু অডিয়েন্সের খুব ভালো লাগছে। তো সেটাতে আমি খুব লাকি মনে হচ্ছে। তো আজকে মানে এটা বলবো যে 2026 আমার অনেক স্পেশাল একটা বছর। তুমি দিদি অটোপি আসছে এবং সেখানে তোমাকে একটা বিশেষ ভূমিকায় দর্শক পেতে চলেছে। তোমার চরিত্রটা পার্সোনালি কতটা পছন্দ হয়েছে? চরিত্রটা যতটা পছন্দ হয়েছে তার থেকে বেশি প্লে করতে আমার ভয় লেগেছে, কারণ এটা মানে পজিটিভ আর নেগেটিভের একটা খুব মাঝখানে একটা থিন লাইন একটা ব্যালেন্স করছে। তো মানুষের কাছে এত বছর ধরে পজিটিভ চরিত্র করে করেই ভালোবাসা পেয়ে এসেছি। তো এইখানে একটা হালকা নেগেটিভ শেডও আছে। তো দেখা যাক যে মানুষের কতটা ভালো লাগে সেটা। আচ্ছা, মায়াবী জঙ্গলের গল্প বলছিল। তো মানে হ্যাঁ করার জন্য কি এটাই এসেছিল, মানে এটাই ইউএসপি ছিল? হ্যাঁ আচ্ছা। এটা, হ্যাঁ এটা ওয়ান অফ দ্য রিজন যে মায়াবী জঙ্গল এক্সপেরিমেন্টাল একটা প্লট, কারণ আমি শুধু রোমান্টিক বা ইমোশনাল ড্রামা এইগুলোর মধ্যে অনেক বেশি ইনভলভ ছিলাম। তো এটা আমার কাছে মনে হয়েছিল যে একটু অন্য রকমের হবে। এর আগে তুমি বাংলাদেশে এসে তুমি ওখানে অডিয়েন্সের ভালোবাসা পেয়েছিল, তার মধ্যে তুমি ক্লামজি হয়ে গেছে দাঁড়িয়ে, সেই জায়গায় তুমি কি বলবে? ওই আমি এটাই বলবো, যেমন ওই দুর্গা পুজোর সময় যেমন মণ্ডপে ঠাকুর দেখতে গেলে ভিড়ে আমরা যতটুকু একটুখানি কেওয়াস হয়ে যায়, ওইটুকু অতটাই ছিল। তো আমার নিজেকে খুব ভালো লাগছিল একটাই ব্যাপারে, যে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এবার সেখানে তো একটু বিশৃঙ্খলা যদি হয়ে যায় আর কি করা যাবে, সেটাকে আমি ভালো হিসেবেই দিচ্ছি। আচ্ছা, ডিম্পল আর মধুমিতা, মানে ডিম্পল মধুমিতার চরিত্রটা, মানে মধুমিতাকে কতটা ভাঙতে পেরেছে? ডিম্পল মধুমিতাকে অনেকটাই ভাঙতে পেরেছে। আমি একরকম ভাবে জিনিস দেখতাম যে কেউ হয় না যে মানুষ ভালো চাইলে একটু ভালো ভালোভাবেই রিয়াক্ট করে, কিন্তু অনেক সময় রিয়াকশন সামনাসামনি দেখলে নেগেটিভ লাগে, কিন্তু মানুষের মনটা পরিষ্কার। টিম্পলের একটু অন্যরকম ধরনের চরিত্র, মানে ওকে অ্যাপারেন্টলি দেখে হয়তো খুব একটা পজিটিভ নাও লাগতে পারে। তো ওটা আমার কাছে একটু খাটনির বিষয় ছিল। অটোপি নিয়ে দর্শক কি বলছে? অটোমেনি এটাই বলবো যে এই ছবিটা অবশ্যই যারা থ্রিলার দেখতে পছন্দ করে বা গল্প একটু আনফোল্ড হোক আর একটু মিস্টিরিয়াস ব্যাপার স্যাপার যদি সবার ভালো লেগে থাকে, তো তারা অবশ্যই অটোবি দেখতে পারেন। আপনাদের সবার ভালো লাগবে এইটুকুনি বলতে পারি। আর অবশ্যই এই ছবিতে বাকি যারা যারা আমাদের কাস্টিং ক্রু আছে, সম্ভবত এত সুন্দরভাবে এই গল্পটাকে বলেছেন। আর রীতি যে আমার বোনের পাঠ করছে, তারপরে আমার আরিয়ানের সঙ্গে কাজ হলো, রাহুল দা, সাহেব দা, সবার সাথে। তো আমি এটা বলবো যে একটা মানে অ্যাক্টরদের মিলিয়েও এটা খুব সুন্দর একটা কাজ, সব মিলিয়ে গল্পটাও খুব ভালো। প্লিজ আপনাদের যদি থ্রিলার ভালো লাগে দেখতে, যদি আপনাদের ইন্টারেস্টেড আপনারা থাকেন, তো প্লিজ অবশ্যই হিটটা থিয়েটার্স অটোবি দেখুন খুব শিগগিরই। থ্যাংক ইউ।